গণপরিবহন সংকটে আজও স্থবির সারা দেশ। মালিক শ্রমিকদের অঘোষিত ধর্মঘটে জনদুর্ভোগ চরমে। নিরাপদ সড়ক আর হামলার বিচার দাবিতে আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ শিক্ষার্থীদের। আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে গেছে দাবি প্রধানমন্ত্রীর। এবং শিক্ষার্থীদের দেখিয়ে দেওয়া পথে সারা দেশে বিশেষ ট্রাফিক সপ্তাহ শুরু, পুলিশের ইতিবাচক ফলের আশা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। নিরাপদ সড়ক সহ আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা বাস্তবায়নে কয়েক জায়গায় বিক্ষোভ করেছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় তারা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার বিচার চেয়ে স্লোগান দেন তারা। এতে একাত্মতা প্রকাশ করে সাবেক ছাত্রলীগ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়াকাটা বরিশাল মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। বরিশাল শহরে মানববন্ধন করে স্কুল ও কলেজের শিক্ষার্থী। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মূল ফটকের সামনে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দেন তারা। চুয়াডাঙ্গা শহরে বিক্ষোভ সমাবেশ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা। গুজব বা অপপ্রচারে কান না দিয়ে বরং শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য অভিভাবক সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা চান তিনি। সকালে গণভবনে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। একটা শ্রেণী আছে যাদের কাজ হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করা, যারা চেষ্টা করে যাচ্ছে যে এমন একটা অবস্থা পরিস্থিতিতে তারা কোনো মতে একটা অবস্থান তৈরি করতে পারে। তাদের কাজই হচ্ছে তারা সুস্থ রাজনৈতিক ধারা থাকলে তাদের পছন্দ হয় না, তারা সবসময় চায় একটা অন্য কিছু ঘটুক, কারণ তারা মনে করে হলেই তাদের নাকি গুরুত্ব বাড়ে। তারা যেটুকু করেছে যথেষ্ট, আমরা তাদের বাধা দেইনি। কিন্তু এখন যখন এই তৃতীয় পক্ষ নেমেছে, যে কোনো একটা অঘটন যদি ঘটায় তার দায় দায়িত্ব কে নেবে? সেই জন্য আমি আপনাদেরকে সতর্ক করতে চাই যে আপনারা দয়া করে আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াশোনা তাদের দায়িত্ব, এবং প্রত্যেকটা স্কুলের অধ্যক্ষ, শিক্ষক, প্রধান শিক্ষক সহ কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সকলকে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের ছাত্রদের ক্লাসে ফিরিয়ে নেন। নিরাপত্তাহীনতার অজুহাতে অঘোষিত পরিবহন ধর্মঘটে সারা দেশ অচল হয়ে পড়েছে। তৃতীয় দিনের মতো দেশের বিভিন্ন জেলায় দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী ভোগান্তি চরম আকার নিয়েছে। গত দুদিনে কিছু কিছু জেলায় রাতে দূরপাল্লার যানবাহন চলাচল করলেও গত রাত থেকে তাও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে রাজধানীর সঙ্গে দেশের বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। নিরাপত্তার অজুহাত দেখিয়ে 3 দিন ধরে দেশের বেশিরভাগ বিভাগ ও জেলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে মালিক ও শ্রমিকরা। এতে গন্তব্যস্থল থেকে শুরু করে কর্মক্ষেত্রেও ঠিকমতো পৌঁছাতে পারছেন না সাধারণ মানুষ। অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় 3 দিন ধরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে চট্টগ্রামের মানুষ। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি পাচ্ছে না, কোনো রিক্সাও যাচ্ছে না, তারপরে দাঁড়িয়ে আছে আর কি, অপেক্ষা করতেছে অফিসে যাওয়ার জন্য। তৃতীয় দিনের মতো ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সাধারণ জনগণ কি এরকম ভোগান্তিতে থাকবো? আমরা কি সরকারের কাছে জিম্মি নাকি হলো বিরোধী দলের কাছে জিম্মি? বরিশালে অভ্যন্তরীণ রুটে যান চলাচল করলেও বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। নিয়মিত ক্লাসও করতে পারছি না, সামনে আমাদের এক্সাম, আমরা কিভাবে কি করব? সিলেট নগরীর বিভিন্ন স্থানে যান চলাচলে বাধা দিচ্ছে পরিবহন শ্রমিকরা। টানা 3 দিন ধরে এ অবস্থা চলায় অতৃষ্ট হয়ে পড়েছেন যাত্রীরা। এইভাবে কতদিন আমরা অনেকক্ষণ পায়ে হেঁটে হেঁটে গিয়েও গাড়ি পাচ্ছি না, ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে আছি, আজকে 7 দিন যাবত এই অবস্থা। পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন রাজশাহীর সাধারণ মানুষ। সকাল থেকে নগরীর
আন্তজেলা বা দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। প্রত্যেকটা লোকেরই সমস্যা হচ্ছে, কিন্তু আসলে এগুলো প্রশাসনের দেখা উচিত বা প্রধানমন্ত্রীর এটা বিবেচনা করা উচিত। গত 3 দিন ধরে নারায়ণগঞ্জে গণপরিবহন বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে। প্রয়োজনের তাগিদে বিকল্প ব্যবস্থায় দ্বিগুণ তিনগুণ ভাড়া দিয়ে রাজধানী সহ বিভিন্ন গন্তব্যে পৌঁছাচ্ছেন সাধারণ মানুষ। সরকারের কাছে একটা অনুরোধ, আপনারা একটা সমাধান করেন, আমাদেরকে শান্তিতে থাকতে দেন। আমরা যাতে সাধারণভাবে চলতে পারি, আমরা যাতে আমাদের জীবনযাপনটা ঠিকমতো করতে পারি। এছাড়াও খুলনা, রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, নড়াইল, নাটোর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, চুয়াডাঙ্গা, কক্সবাজার, হিলি, জামালপুর, যশোর, ঝিনাইদহ, কুড়িগ্রাম, মেহেরপুর, নওগাঁ, শরীয়তপুর, সুনামগঞ্জ, সাতক্ষীরা, বান্দরবান, ঝালকাঠি, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, পঞ্চগড় সহ বিভিন্ন জেলায় যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। নুসরাত জাহান সিনথি, RTV। নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের বিষয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে টেলিফোনে কথোপকথনের অভিযোগে ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমিকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে কুমিল্লার বরুড়া উপজেলার দেওরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নাওমির বাবা কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সিদ্দিকুর রহমান সুরুজ জানান, ঢাকা থেকে আসা ডিবি পুলিশ নাওমিকে আটক করে নিয়ে যায়। ট্রাফিক আইন মেনে চলুন, দুর্ঘটনার হাত থেকে বাঁচুন স্লোগানে সারা দেশে বিশেষ ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। ফরিদপুরে সকালে এই উপলক্ষে র্যালি বের করা হয়। রাজশাহীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুরে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে র্যালি শেষে যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। নওগাঁয় সড়কে বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এছাড়া নড়াইল, পাবনা, কুমিল্লা, চুয়াডাঙ্গা সহ দেশের প্রায় সব জেলায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বিশেষ অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট জেলা ট্রাফিক বিভাগ। মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে 9 দফা দাবি ছিল, সাথে সাথে আমাদের তখন আমরা যদি বস চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 136টি স্বর্ণের বার সহ একজনকে আটক করা হয়েছে। ভোর 6টা 20 মিনিটে ওমান থেকে বাংলাদেশে অবতরণ করে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ওই ফ্লাইটে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে প্রায় 16 কেজি ওজনের এসব স্বর্ণের বার পাওয়া যায় পায় শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় 6 কোটি 12 লাখ টাকা। লোকসানের কথা চিন্তা করে মিয়ানমার থেকে গবাদি পশু আমদানি বন্ধ রয়েছে। আমদানিকৃত পশুর বেশি দাম না পাওয়ায় ব্যবসায়ীরা মিয়ানমার থেকে গরু আমদানিতে আগ্রহ হারাচ্ছেন। তবে আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে আমদানি বৃদ্ধি ও নির্বিঘ্ন করতে উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা। টেকনাফ প্রতিনিধি শাহিন শাহর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। গেল জুন মাসে 12,740টি গরু, 2,372টি মহিষ আমদানি বাবদ প্রায় 1 কোটি টাকা রাজস্ব আদায় হয়, যা জুলাই মাসে কমে 30 লাখ টাকায় দাঁড়িয়েছে। 1 মাসের ব্যবধানে পশু মূল্য কমে যাওয়ায় আমদানি তুলনামূলকভাবে কমে যায়। ভারত থেকে পশু আমদানি বেড়ে যাওয়ায় বাজারে পশুর দাম কমে গিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়া থেকে মাল ঢোকার কারণে একটু মালটার ডিমান্ড তো কমে গেছে। হাজার হাজার গরু আসতেছে, বাজার কমতে এখন বেয়ারিও নাই। অনেক কুরবানির সময় মানে চাহিদা খুব কম, গরুর দাম কিছুটা কম আছে, হয়তো সামনে গরু বাজার একটু বাড়তে পারে। তবে কোরবানি ঈদকে সামনে রেখে পশু সংকট যাতে না হয় সে লক্ষ্যে মিয়ানমার থেকে পর্যাপ্ত পশু আমদানিতে তৎপর রয়েছে সংশ্লিষ্টরা। ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, কোম্পানি কমান্ডার নিজে কথা বলেছে, ওনাদের যদি কোথাও সমস্যা থাকে গরু পারাপারের ব্যাপার বা করিডোর করতে যেয়ে যাতে আমাদেরকে জানায়। এদিকে কোরবানির হাটে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যে ক্রেতারা যেন নির্বিঘ্নে গরু ক্রয় করতে পারে, যারা বিক্রি করবে তারা যেন নির্বিঘ্নে বিক্রি করতে পারে, পথে ঘাটে কোনো ধরনের চিন্তায় কোনো ঘটনা না ঘটে, কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা না ঘটে, এ ব্যাপারে আমরা খুব সতর্ক আছি, সজাগ আছি। শাহপরীর দ্বীপ করিডোরে মজুতকৃত কিছু পশুর মধ্যে খুরা রোগ ছড়িয়ে পড়েছে। এসব দেখার জন্য পশু বিভাগের পরীক্ষাগার থাকলেও সংশ্লিষ্ট কাউকে স্বাস্থ্য পরীক্ষা করতে দেখা যায়নি। দীপ্ত চন্দ্রপাল, RTV। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে 2 পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম কবির মোড়ল। সকাল 8টার দিকে রঘুনাথপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় 3 জন গুলিবিদ্ধ সহ 10 জন আহত হন। পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের রঘুনাথপুর গ্রামে এনা মেম্বার ও সাবু মোল্লার মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল।
এর জেরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক কবির মোড়ল নিহত ও 10 জন আহত হন। অন্যদিকে পাবনা সদর উপজেলার খয়েরসুতি গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। মনিরুল ইসলাম নামে ওই ব্যক্তি প্রথমে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিলেটের কানাইঘাট উপজেলায় শিশু সুলতানাকে ধর্ষণ শেষে হত্যা ও মরদেহ গুমের দায়ে 4 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক AM জুলফিকার হায়াত এ রায় দেন। রায় প্রত্যেক আসামিকে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া মরদেহ গুমের অপরাধে 7 বছর করে সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন কানাইঘাটের আবুল, বাবুল, রাসেল ও সাদিক। 2016 সালের 25 মে শিশু সুলতানাকে ধর্ষণ শেষে হত্যা করা হয়। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এদেশকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা তা পারেনি বললেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মুর্শেদ আলম। শনিবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগের রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে 4র্থ কাপ ক্যাম্পুরি ও মহাতাবু জলসা সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই দিন মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুর্শেদ আলম। এর আগে উপজেলা সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। এ জাতিকে সুখী সমৃদ্ধশালী এক বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গড়ে দিয়ে যাচ্ছে। আমরা শোককে শক্তিতে পরিণত করে আমরা আমাদের দেশকে ইনশাআল্লাহ বিশ্ব দরবারে উন্নতশীল রাষ্ট্রে পরিণত করব। দর্শক, জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণপরিবহন সংকটে আজও স্থবির সারা দেশ। মালিক শ্রমিকদের অঘোষিত ধর্মঘটে জনদুর্ভোগ চরমে। নিরাপদ সড়ক আর হামলার বিচার দাবিতে আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ শিক্ষার্থীদের। আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে গেছে দাবি প্রধানমন্ত্রীর। এবং শিক্ষার্থীদের দেখিয়ে দেওয়া পথে সারা দেশে বিশেষ ট্রাফিক সপ্তাহ শুরু, পুলিশের ইতিবাচক ফলের আশা। দর্শক, জেলার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।